হাই বন্ধুরা, দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং 24 চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সকালে সমস্ত কাজ মোটামুটি হয়েছে, মানে কিছু কিছু কাজ হয়েছে। দেখো, বাসন মেজেছি, বাসন মাজা হয়ে গেছে। এবারে আমি ঘর ঝাড় দিয়ে মুছবো আর কাঁচাগুলো কেচে নেব। কাঁচাগুলো ভিজিয়ে রেখেছি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখো জামা কাপড়গুলো এইগুলো আমি ভিজিয়েছি ইজিতে, আর এই পাশেরগুলো ভিজিয়েছি ডিটারজেন্টে, পাশের বালতিতে ডিটারজেন্টে ভিজিয়েছি। আর আমি সাদাগুলো প্রথমে ভিজিয়ে আমি একটা মগের মধ্যে তুলে রেখে দিয়েছি, কেননা যদি কালার লেগে যায় ওই জন্য আমি সব ভাগে ভাগে ভিজিয়েছি। এটা হচ্ছে পয়লা বৈশাখের ব্লগ। পয়লা বৈশাখে কী কী আমি স্পেশাল মেনু বানালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। পয়লা বৈশাখে সকলকে প্রীতি ও শুভেচ্ছা আবার জানাচ্ছি, কেননা আগের ব্লগেই আমার সকলকে প্রীতি শুভেচ্ছা জানানো আছে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। এবার আমি ঘর মুছে কেচে স্নান সেরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখানে দেখো, আমি যে জল থাকে আমাদের, যে মটকা আর যে মানে ব্যারেলটাতে জল থাকে, সেই মটকাটা ভালো করে ধুয়ে নিয়েছি, কেননা মাঝে মাঝে এগুলো ধুয়ে দিলে জলের যে একটা কস থাকে সেটা উঠে যায় বা দেখতেও ভালো লাগে। আর এখানে দেখো ব্যারেলটাতে দেখো, এটাও পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। খুব সুন্দর পরিষ্কার একদম ঝকঝকে হয়ে গেছে। এগুলো চান করতে যাওয়ার আগেই সব করে দিয়েছি, তোমাদের সঙ্গে এখন শেয়ার করে দিলাম। এবার আমি রান্নাটা শেয়ার করে দেবো। পয়লা বৈশাখে কী কী রান্না হলো অতি অবশ্যই। পয়লা বৈশাখে তো মানে সকলের তো ঘরেতে ভালো কিছু একটা রান্না হয়, আমাদেরও কি হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো রান্নাঘরে যাওয়া যাক। দেখো রান্নাঘরে চলে এলাম, ভাত উবুর দিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর মাংসটা দই হলুদ নুন আর মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। মাংসটা করার জন্য কড়াইতে আমি তেল বসিয়ে জিরে আর অল্প একটু জিরে, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গরম মশলা দিয়ে এটাকে নাড়ছি। আর এখানে আলু ভাপিয়ে রেখে দিয়েছি আর বেরেস্তা করে রেখে দিয়েছি, আর মাংসটা তো ম্যারিনেট করে রেখে দিয়েছি, আগেই বলেছি তোমাদেরকে। আর এখানে টমেটো কুচিয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি, আর গোটা গরম মশলাকে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এটাকে মিক্সিতে পেস্ট করব। আর এখানে রসুন আদা আর কাঁচা লঙ্কা হামালদিস্তাতে থেঁতো করে নিয়েছি, আর এখানে করে নিয়েছি গরম জল। মাংস সমস্ত রেডি আমার। এবার মাংসটা আমি বসিয়ে দেব। মাংসটা বসিয়ে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। দেখো মাংসটা আমি বসিয়ে দিয়েছি, আলু আর মাংস। মাংস তো ম্যারিনেট করা ছিল, আলু মাংস একসঙ্গে কষতে দিয়ে দিয়েছি। এখনও কষা চলছে, মাংস এখনও হয়নি। আর কালারটা দেখো কত সুন্দর এসেছে, অদ্ভুত কালার এসেছে। আর কি রান্না করলাম দেখো, এখানে ঝিঙে দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে একটা তরকারি করেছি, গরমে পেট ঠান্ডা রাখে ঝিঙে। আর এখানে পেঁয়াজ লঙ্কা, তেলেতে পেঁয়াজ লঙ্কা জিরে দিয়ে ভেজে রেখে দিয়েছি আলু সেদ্ধ মাখার জন্য। খাবার সময় আলু সেদ্ধ মেখে নেব, আলু সেদ্ধ খেতে খুব ভালো লাগে। দেখো মাংসটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসেছে। এটা হচ্ছে পয়লা বৈশাখের স্পেশাল মেনু, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। মাংস থাকলে আর কিছু লাগে না, তবুও আমি একটু ঝিঙে দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে একটু তরকারি করেছি, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আর পয়লা বৈশাখের দিন বলে নাকি ভালো খেলে সারা বছরই ভালো খাওয়া যায়। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে পয়লা বৈশাখটা হচ্ছে একটা পার্বণ। আর এই দিন সবাই মানে ভালো ভালো মেনুই সবাইকার থাকে। আর বাঙালি মানেই পেট পুজো। ব্লগটা বেশি বড় করলাম না, জমিয়ে ভাত খাবে দুপুরে। ব্লগটা যদি একটু অল্প ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার অন্য ব্লগে দেখা হচ্ছে বন্ধুরা। লাভ ইউ অল, বাই বাই।